আসসালামু আলাইকুম। বিডি মেডিসিন 0709 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি কমপ্লিট 0.5 ট্যাবলেটের রিভিউ নিয়ে। আজ আমরা জানবো কমফি 0.5 ট্যাবলেটটি কি কি রোগের কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা, বাজার দর কত। ভিউয়ার্স, এর জেনেটিক নেম কমফির 0.5 এর জেনেটিক নেম ক্লোনাজয় পপ পিপি 0.5 মিলিগ্রাম। চলনের ব্যবহার সম্পর্কে জেনে আসি। এটি মূলত উদ্বেগ কমাতে, প্যানিক ডিসঅর্ডার, খিঁচুনি বা মির্গি রোগ এবং ঘুমের সমস্যায় স্বল্প সময়ের জন্য ঘুমের সমস্যায় ব্যবহার করে থাকে। অনেকের ক্ষেত্রে এটি মনে করেন যে এটি ঘুমের ওষুধ, আসলে এটি মূলত টেনশন ফ্রি এর ওষুধ হয়ে থাকে। কিভাবে কাজ করে থাকে? ক্লোনাজাপাম মস্তিষ্কের জিএবিএ নামক রাসায়নিকের কার্যকারিতা বাড়িয়ে স্নায়ুকে শান্ত করে, ফলে উদ্বেগ, খিঁচুনি ও অস্থিরতা কমে। এবং অস্থিরতা কমে আসে ধীরে ধীরে। এই ওষুধটি কিভাবে খাবেন? এই ওষুধটি অবশ্যই একজন রেজিস্টার্ড পশু চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করবেন না এবং ওষুধটি 14 দিনের বেশি সেবন করলে আপনি এই ওষুধের প্রতি আসক্ত হয়ে যেতে পারেন। তাই অবশ্যই রেজিস্টার্ড পশু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে ওটি সেবন করবেন। এই ওষুধটা কখন খাবেন? অবশ্যই রাত্রে খাওয়ার পরে খাবেন। ডোজ, রোগের ধরন, বয়সের উপর নির্ভর করে আপনার ডাক্তার সাহেব এই ওষুধটির ডোজ নির্ধারণ করবেন এবং কখন বন্ধ করবেন সেটিও আপনার ডক্টর সাহেব ঠিক করবেন। এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। সবচেয়ে বেশি যে পার্শ্ব প্রতিক্রিয়াটা হয় সেটা হচ্ছে ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, দুর্বলতা, মনোযোগ কমে যাওয়া, স্মৃতিশক্তি কিছুটা কমে যাওয়া, চলাফেরার ভারসাম্যহীনতা। অর্থাৎ এটা খাওয়ার পরে আপনার ঘুম ঘুম ভাব হতে পারে, যার ফলে আপনার চলাফেরায় সমস্যা দেখা দিতে পারে। এটি খেলে কারা সতর্ক হবেন বা কারা সতর্ক তার সাথে কাজ করবেন? ঔষধ খাওয়ার পর গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি পরিচালনা করা এড়িয়ে চলতে হবে। অ্যালকোহল পান করবেন না। দীর্ঘদিন ব্যবহার করলে নির্ভরশীলতা তৈরি হতে পারে। গর্ভাবস্থায় স্তনদানকালে ব্যবহারের আগে অবশ্যই ডক্টরের পরামর্শ গ্রহণ করুন। 2026 সালে প্রতি পিস কমফাই 0.5 ট্যাবলেটের দাম 6 টাকা 90 পয়সা। দেখতেই পাচ্ছেন বাজারে সেম ডিজাইনের ওষুধটি পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।